ওই, কি হইছে? আই লাভ ইউ। থাপ্পড় চিনস? কেন, দিবি নাকি? হ্যাঁ দিব। দে তাহলে। বেহায়া কুত্তা, ভালোবাসি। যা ভাগ। তোকে নিয়ে ভাগি? হুর, আমাকে ভালোবাসতে তোর সমস্যা কই? জানি না। বল না। ভালোবাসতে হলে একটা ফিলিং লাগে, ফিল করতে হয়, কিন্তু তোর জন্য আমার ওটা হয় না। ও চল বাসায় যাব। আচ্ছা চল। তারপর বাসায় চলে আসলাম। ও এতক্ষণ তো আপনাদের আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি ইমন, এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি, বাবা মায়ের একমাত্র সন্তান। আর যার সাথে এতক্ষণ কথা হলো সে হচ্ছে ইরিন, পুরো নাম নাইমা ইসলাম ইরিন। নামটা যেমন সুন্দর তেমনি মেয়েটি দেখতেও মাশাল্লাহ। ছোট থেকে আমরা দুজনে একসাথে বড় হয়েছি। ওর আর আমার বাসা একসাথেই, মানে পাশাপাশি। অনেক পরিচয় দিলাম। এবার ফ্রেশ হয়ে নিই। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। রাতে ফেসবুকে গেলাম, দেখি ইরিন অনলাইনে, তাই নক করলাম। কি রে পেতনি, কি করিস? কিছু না রে পেত্তর। কাল কলেজে যাবি না? যাব। তুই হুম। কিছু বলবি নাকি? ভালোবাসি গো তোমাকে, তুমি কেন সেটা বুঝো না? বারবার বলার পরেও তুমি কেন মানতে রাজি হও না? তোমার এই অবহেলায় পড়ে যাচ্ছি আমি, পড়ে যাচ্ছে আমার মন। নিঃসঙ্গতার মাঝে আমি একলা রয়েছি এখন। তোকে কতবার বলবো ভালোবাসি না তোকে? কিন্তু আমি যে বাসি। আমি বাসি না, বাই। বলেই অফলাইন হয়ে গেল মেয়েটা। আমি ভাবতে লাগলাম সেই ছোট্টবেলায় যখন আমরা বড়বউ খেলতাম, কত মজা করতাম, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। তখনকার দিনগুলোই ভালো ছিল। যখন একটু বড় হলাম, স্কুলে গেলাম, বুঝতে শিখলাম, তখন থেকে ইনের জন্য এক আলাদা রকমের ভালো লাগা অনুভূতি হতো। হয়তো সেটাই ভালোবাসা। তবে সেটা যে ভালোবাসা, সেটা হাই স্কুল জীবনে এসে বুঝলাম। তখন থেকে ইরিনকে ভালোবাসি। কথাটা বলে আসছি, কিন্তু মেয়েটা এখন আমাকে ভালোবাসে না। এতদিন যদি আমি অন্য কোনো মেয়ের পিছনে ঘুরতাম, তাহলে হয়তো শুধু মেয়ে না, মেয়ের পুরো ফ্যামিলি রাজি হয়ে যেত। কিন্তু এই মেয়ে রাজি হয় না। কখনো কখনো তো মনে হয় খামাখা মেয়েটার পিছনে ঘুরতেছি, কিন্তু পরক্ষণে আবার মনে হয় ভালোবাসি তো মেয়েটাকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। কিন্তু এখন এরিনকে ভালোবাসি, কথাটা বলা বাদ দেইনি। আসলে বুঝি না মেয়েটা কারোর সাথে রিলেশন করে কিনা, আবার আমাকেও অ্যাকসেপ্ট করে না। মেয়েদের বোঝা বড় দায়। চলে গেল এভাবে আরো 2 মাস। অবশ্যই 2 মাসে আমাদের মধ্যে কোনো পার্থক্য হয়নি, কিন্তু ইরিনের মধ্যে অনেকটা পার্থক্য হয়েছে। মেয়েটা অনেক বদলে গেছে। এখন ওর সাথে একটু কথা বললে একটু দিয়ে রেখে যায়, নানা রকমের অপমান করে, ফোন করলে রিসিভ করে না, মেসেজ করলে রিপ্লাই দেয় না, ইত্যাদি। তার এই বদলে যাওয়া রূপটা আমাকে অনেক কষ্ট দেয়। তবে কিছু বলতে পারি না, কারণ ভালোবাসি যে মেয়েটাকে। পরের দিন কলেজে গেলাম, কিন্তু কলেজে আসার সময় শুনলাম ইরিন কলেজে নাকি আগে থেকে এসেছে। অবশ্য নতুন করে না, এটা 2 মাস থেকে হচ্ছে। কলেজে মাসে বসে আছি, এমন সময় আমি যা দেখলাম তাতে একদম পুরাই হয়ে গেছি। কারণ ইরিনকে একটা ছেলের সাথে হাত ধরে বেড়াচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমার ইরিন কিনা অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমার কলেজে থাকলাম না, সোজা বাসায় চলে আসলাম। না, আমাকে জানতেই হবে ওই ছেলেটাকে। তাই বিকেলের দিকে গেলাম ইরিনদের বাসায়। দেখলাম মেয়েটা রুমে বসে মোবাইল টিপতেছে। কিরে, কি করিস? দেখতেই তো পাচ্ছিস, তাহলে বলার কি আছে? তোকে একটা কথা বলার ছিল। কি বলবি বল, আমার হাতে সময় নাই। কলেজে তোকে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতে। ছেলেটা কে রে? সেটা কি তোকে বলতে হবে, ছোট লোক কোথাকার? আর তুই কে যে তোকে সেটা বলতে হবে? আমি শুধু জানতে চাইলাম কে ছেলেটা। ছোট লোকের বাচ্চা, তোকে কেন বলবো? আর তুই সব সময় আমার পিছনে পড়ে থাকিস লেলি কুত্তার মতো। তোর কি হায়া নাই নাকি? তোকে তোর মা বাবা কিছু শিখায় নাই? আসলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। আর বলছিলি না ছেলেটাকে, ওইটা আমার বিয়ে হয়েছে এবার। এসব কথা শুনে আর নিজের চোখের পানি আটকাতে পারিনি। ভাবতে পারিনি ইরিন আমাকে এভাবে অপমান করবে। চলে আসলাম সেখান থেকে। তারপর বাসায় এসে অনেক কান্না করেছি, কিন্তু একসময় মনে হলো আমি কার জন্য কান্না করছি? যে কিনা আমাকে ভালোবাসে না, তার জন্য? না,
আমি আর কাঁদবো না, আর আমি থাকবো না এই শহরে, এখান থেকে চলে যাব অনেক দূরে। তাই আব্বুকে বললাম, আব্বু আমি এখানে থাকবো না, আমি ঢাকাতে আঙ্কেলের কাছে চলে যাব। তুমি আঙ্কেলকে বলো আমি কালই ঢাকা যাব, আর ওখানে গিয়ে পড়াশোনা করব। বলে চলে আসলাম আমার রুমে, সব কিছু গুছিয়ে নিলাম। পরের দিন চলে গেলাম এই শহর ছেড়ে, আমার ইরিনকে ছেড়ে। আসলে ইরিন এখন আমার না, অন্য কারো। আমি ঢাকাতে আসছি এটা কাউকে বলিনি, আমার বন্ধুরাও জানে না, শুধু আমার পরিবার ছাড়া। তো ঢাকায় চলে আসলাম। আঙ্কেল আমাকে দেখে তো অনেক খুশি, কেনই বা হবে না, আমি তো একমাত্র ছেলে আমাদের বংশের। আর আঙ্কেলের তো কোনো ছেলে মেয়ে হয়নি, শুনেছি এক অসুখ হয়েছিল আন্টির, যার ফলে আজ এমন। তারপর আঙ্কেল এক কলেজে আমাকে অ্যাডমিশন নিয়ে দিল। আমি ভুলতে লাগলাম সব, আমি সিম চেঞ্জ করলাম, সবখানে ইরিনকে ব্লক করলাম। আমার নাম্বার শুধু আমার পরিবার ছাড়া আর কাউকে দেইনি। 3 বছর, আজ অনেক দিন পর বাসায় যাচ্ছি। অবশ্য আমার যেতে ইচ্ছে ছিল না, তবে আঙ্কেল অনেক করে বললেন তাই যাচ্ছি চিরচেনা শহরে। এই 3 বছরে আমি ইরিনকে প্রায় ভুলে গিয়েছি, এখন আর তার কথা তেমন মনে পড়ে না। আমি এখন অনেকটাই বদলে গেছি। সেখান থেকে চলে আসার পর শুধু পড়াশোনায় মন দিয়েছিলাম, যার ফলে অনেক ভালো রেজাল্ট করেছি, তার সাথে ভালো একটা ভার্সিটিতে সুযোগ পেয়েছি। সব থেকে বড় কথা হলো যে ভার্সিটিতে আমি সুযোগ পেয়েছি সেটা আমার শহরেই, মানে আঙ্কেলদের বাসা থেকে কিছু দূরেই। এসব ভাবতে ভাবতে কখন যে আমার গন্তব্যস্থানে পড়েছি তা আমার মনেই নেই। তারপর বাস থেকে নেমে দেখলাম আব্বু এসেছে। আমাকে দেখেই আব্বু আমার কাছে এসে জড়িয়ে ধরলো আর বলল, এতদিন পর আমাদের কথা তোর মনে পড়লো? তোমাদের কথা সব সময় মনে পড়ে, শুধু সময় করে আসতে পারিনি। তারপর বাসে আসলাম, আমাকে দেখে আম্মু কেঁদে দিয়েছিল। আসলে এক ছেলে তো, তারপরে মায়ের মন বলে কথা। আমি আমার রুমে গেলাম, কিন্তু আমি তো রুমটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমার রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মনে হয় যে কেউ রুম ব্যবহার করেনি। তারপর ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় ইরিনের কথা মনে পড়ে গেল। পরে আবার ভাবলাম হয়তো এতদিনে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাই বেশি কিছু ভাবলাম না। বিকেল একটু বের হলাম পুরনো বন্ধুদের সাথে কথা বলতে, ওরা তো আমাকে দেখে অনেক খুশি, জমি আড্ডা দিলাম। তারপর সন্ধ্যার আগে বাসায় আসতেছি, এমন সময় মনে হলো কে যেন আমাকে দেখছে ওপাশ থেকে। তাকিয়ে দেখি কেউ নাই, হয়তো আমার মনের ভুল, তাই বাসায় চলে আসলাম। সেদিনের মতো রাতে খেয়ে ঘুমালাম, সকাল উঠে ফ্রেশ হলাম, তারপর নাস্তা করতে গেলাম। কিন্তু আমি গিয়ে দেখি একটা মেয়ে আমাদের বাসায় আর আম্মুর সাথে কাজ করতেছে। ওইদিকে মন না দিয়ে খেতে বসলাম। আম্মু আমাকে খেতে দাও। তারপর দেখলাম মেয়েটা নাস্তা নিয়ে আসতেছে, কিন্তু মেয়েটাকে দেখে অনেক সুন্দর ও কিউট লাগছে। মেয়েটার চেহারা একটু খোলা, যার ফলে তাকে আরো কিউট লাগছে। অনেকক্ষণ ধরে তাকে চেনার চেষ্টা করতেছি, কিন্তু চিনতে পারলাম না। তাই বললাম, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন আম্মু বলল, ও ইরিন। ও, কি খবর রে তোর? তোর কি খবর? ভালোই। তো বিয়ে টিয়ে করেছিস নাকি? ধুর, বিয়ে এখনো করি নাই। ও, তারপর আর কোনো কথা হয়নি। আমি খেয়ে চলে আসলাম আমার রুমে। চলে গেল 1 সপ্তাহ। আমার আসার পর মধ্যে আঙ্কেল আন্টি অনেক মিস করতেছি, কিন্তু এই কয়দিনে ইরিনের মাঝে অনেকটাই পরিবর্তন দেখছি। মেয়েটা এখন সবসময় আমাদের বাসাতেই থাকে। ইরিন আমাকে কিছু একটা বলতে চাচ্ছে কিছুদিন ধরে, কিন্তু বলতে পারছে না। তো একদিন রাতে ছাদে বসে চাঁদ দেখছি, এমন সময় ইরিন ছাদে আসলো। আমি কিছু না বলেই চুপচাপ আছি। তখন ইরিন বলল, তোর সাথে কিছু কথা আছে। আসলে আমি তোকে ভালোবাসি। তুই যখন আমাকে ছেড়ে চলে গেলি তখনই তোর ভালোবাসা বুঝতে পারলাম। আর কন্ট্রোল করতে পারলাম না, 4টা থাপ্পড় দিলাম মেয়েটাকে। কি ভাবছিস তুই নিজেকে? ভালোবাসা তো সস্তা না যে বললেই হয়ে যাবে। আর তোর কয়টা বিয়ে লাগে? একজনের সাথে প্রেম করা হয় না? লুচ্চা মেয়ে কোথাকার। বলে এই ছাদ থেকে চলে আসলাম। যখন কথাগুলো বলছিলাম তখন দেখছিলাম ইরিনের চোখে পানি। তবে আমি এসব ভাবতে চাই না, না আর এখানে থাকবো না, কালকেই চলে যাব আমি। রাতে আব্বুকে বলে সব ঠিক করে নিলাম। সকালে আমার ট্রেন, তাই সবকিছু গুছিয়ে নিলাম। আমি এখন ট্রেনে বসে আছি, চলে যাচ্ছি শহর ছেড়ে। ভাবছিলাম আরো বেশি কিছুদিন থাকবো, কিন্তু সেটা আর হলো না, শুধু ইরিনের জন্য। যাক, যা হওয়ার ভালোর জন্য হয়েছে। ঢাকাতে আসার আমার 15 দিন হয়ে গেল। সব ভুলে আবার নতুন করে শুরু করলাম। নতুন বলতে ইরিনের কথা ভুলে গেছি, কারণ ভার্সিটিতে আমার অনেক ফ্রেন্ড ছিল, সেটা ছেলে হোক বা মেয়ে। অনেকগুলো মেয়ের প্রপোজ পেয়েছি,
ভার্সিটিতে এসে, কিন্তু কাউকে অ্যাকসেপ্ট করিনি। কেন করিনি সেটা জানি না। হয়তো আজও ইরিনের জন্য আমার ভালোবাসাটা রয়ে গেছে। একদিন ভার্সিটি থেকে বাসায় আসি, এমন সময় একটা মেয়ে দেখে চেনা লাগছিল। পরে বুঝতে পারলাম, আরে ওটা তো ইরিন। কিন্তু ইরিন এখানে বসে কি করবে? হয়তো অন্য কাউকে দেখছি ইরিনের মতো। বাসায় এসে যখন ভিতরে প্রবেশ করব, তখন আমি পুরাই অবাক। ইরিন, তাও আবার এখানে। তখন এই আন্টি বললেন আমার ছেলেবেলার সাথে এসেছে। আমি বললাম সেটা ছেলেবেলা ছিল, এখন না। বলেই আমার রুমে চলে আসলাম। পরে অবশ্য জানতে পারলাম ইরিন এখানে কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। আমি অবশ্য যতদূর পারি ওর থেকে দূরে দূরে থাকি। বেশ কয়েকদিন হয়ে গেল মেয়েটা এখানে আসার। রাতে একদিন ছাদে বসে হেডফোন দিয়ে গান শুনতেছি, বুঝতে পারলাম কেউ যেন ছাদে আসলো। সেদিকে লক্ষ্য না করে আমি মনে সুখে গান গাইতেছি। হঠাৎ কে যেন আমার হেডফোনটা খুলে নিল। খুলে দেখি ইরিন। রাগটা এবার আর ধরে রাখতে পারলাম না। কিরে, সমস্যা কি তোর? তোর সাথে কথা আছে। আমার কোনো কথা নাই। আমার আছে। আমার কোনো কথা নাই। কি কথা থাকবে তোর সাথে? অন্য একটা ছেলের সাথে প্রেম করিস, আবার আমাকে এসে ভালোবাসি বলিস? লজ্জা করে না তোর? তুই সত্যটা জানিস না, আগে শুনে তারপর বলিস। সেদিন যে ছেলেটাকে দেখেছিলি, ওটা আমার মামাতো ভাই। ও আচ্ছা, আজকাল ভাই বোনেরাও হাত ধরাধরি করে ঘুরে বেড়ায়। ওটা আমি তোকে দেখানোর জন্য করেছিলাম, কারণ তোকে আমার তখন একদম সহ্য হতো না, তাই আমি ওসব করেছি। আমার প্ল্যান যখন সফল হলো, তখন আমি খুবই খুশি ছিলাম। কিছুদিন পর আবার শুনলাম তুই নাকি ঢাকা চলে গেছিস। সেদিন আরো খুশি হলাম যে যাক বাবা, এতদিন পর আমি আজ মুক্ত। কিন্তু মনে কেন জানি সুখ ছিল না। কিছুদিন যেতে না যেতেই তোকে খুব মিস করতে লাগলাম, তোর ভালোবাসা বলাটা মিস করতে লাগলাম। পরে যখন বুঝতে পারলাম যে আমিও তোকে ভালোবেসে ফেলেছি, তখন অনেক দেরি হয়ে গেছিল। ফোনে, ফেসবুকে সব জায়গায় তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু সেদিক থেকেও ব্যর্থ হলাম। পরে আন্টির থেকে তোর নাম্বার নিলাম, কিন্তু কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না। তাই তোর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তুই আসলি না। আসলি তাও 3 বছর পর। এই 3 বছরে কত কষ্ট হয়েছে আমার জানিস? তুই যখন দূরে চলে গেলি, তখন বুঝলাম ভালোবাসা কি, কারোর জন্য অপেক্ষা করাটা কতটা কষ্টের। তোর জন্য প্রতি রাত কাঁদতাম, তোর ছবি বুকে নিয়ে ঘুমাতাম। তোকে আমি অনেক ভালোবাসি, তুই আমাকে ফিরিয়ে দিস না, তা না হলে আমি মরেই যাব। আমি শুধু এতক্ষণ চুপ করে ওর কথাগুলো শুনতেছিলাম। কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। আমি তোকে ভালোবাসি না। আমাকে যখন ভালোবাসিসই না, তাহলে এতগুলো মেয়ের প্রপোজ কেন অ্যাকসেপ্ট করিস নাই? সেটা আমার ব্যাপার, তোকে বলতে হবে নাকি? তুই যদি আমাকে ভালো না বাসিস, তাহলে আমি এখনই ছাদ থেকে লাফ দিব। তো দে না, কি মানা করেছে তোকে? ওকে, তোকে শেষবারের মতো বলছি, ভালোবাসি তোকে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই চলে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কেন আটকাতে গেলি তুই আমাকে? তুই চলে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছিস? ও, ভালোবাসি পাগল তোকে। আমি ভালোবাসি পাগলিটাকে। তাহলে এত কষ্ট দিলি কেন? তুই বুঝি দিস নাই? আর দিব না। আমি দিব না, এবার শুধু ভালোবাসবো। এবার থেকে শুধু তুমি, কোনো তুই না। ওকে। এই, আরো জড়িয়ে ধরো। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাকে ছেড়ে আর যাবে না তো? একদম না। এই, একটা পাপ্পি দেবা? চাপ দুষ্টু। বলে আমার বুকে মাথা লোকালো। তারপর 3 মাস প্রেম করে বাড়ি ফিরে মা বাবাকে সবকিছু বলে, ইরিনের পরিবারের সাথে কথা বলে সবকিছু ঠিক করে দিলাম। ঠিক ধরেছেন, বিয়ে হয়ে গেল আমার আর ইরিনের। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আমাদের ভালোবাসার দুষ্টমিষ্টি কথা নিয়ে।